তো প্রায় 6 থেকে 7 বছর পরে ম্যাগি তার কমিউনিটি আলেকজান্দ্রিয়াতে যায়। কমিউনিটি সম্পর্কে একটু বলি, যারা দি ওয়াকিং ডেড সিরিজটি দেখেননি তাদের উদ্দেশ্যে। তো পুরো পৃথিবী মানে ইউনাইটেড স্টেটে যখন ওয়াকার্স বা জম্বিতে ভরে যায়, তখন সবাই নিজেরা নিজেরা দল গঠন করে বিভিন্ন ক্যাম্প গঠন করে বসবাস করতে থাকে। তাদের মধ্যে একজন লিডারও থাকে, যে কিনা তাদের কমিউনিটির সবাইকে প্ল্যান অনুযায়ী ওয়াকার্স বা অন্য কোনো কমিউনিটির আক্রমণ থেকে সেফ রাখতে কাজ করে সবাইকে নিয়ে। তো ম্যাগি তার পুরাতন কমিউনিটির মেইন গেট দিয়ে ঢুকেই যা দেখে তাতে সে একেবারে হতবাক আর রাগান্বিত হয়ে পড়ে যখন সে নেগানকে দেখতে পায়। সে ভেবেছিল নেগান এখনো জেলের মধ্যেই আটক আছে, হয়তোবা জেলেই গলে পচে মরেও গেছে এতদিনে। কিন্তু নেগান দেখি আলেকজান্দ্রিয়ার মানুষদের সাথে মিলেমিশে তাদের ঘরবাড়ি মেরামত আর পুনর্বাসনের জন্য সবার সাথে মিলেমিশে কাজ করছে। নেগানকে হত্যা করার জন্য ম্যাগি তার বন্দুক নিয়ে তার সেলেও গিয়েছিল, যখন রিক সহ তারা সবাই মিলে নেগানকে আটক করেছিল। কিন্তু একজন নিহত্যা কয়েদিকে মারার মধ্যে আর তেমন কি আছে, তাই ম্যাগি ছেড়ে দিয়েছিল এই নেগানকে। আর রিক আর মিশন কথাও দিয়েছিল ম্যাগিকে যে নেগান যতদিন বাঁচবে ততদিন এই কারাগারেই পচে মরবে। কিন্তু এতদিন পরে ম্যাগি এখানে এসে এটা কি দেখলো? নেগান তো দেখি একেবারে সুস্থ সবল ভাবে বাইরে ঘোরাফেরা করছে, যেন সে একজন সাধারণ মানুষ। আসলে কি তাই? তার এই সাধারণ চেহারার ভেতরে কিন্তু রয়েছে চরম নৃশংস এক হিংস্র পশু। তো ম্যাগির সাথে নেগানের সম্পর্ক কি, বা ম্যাগিরই বা কি সমস্যা নেগানকে দিয়ে? এর কারণ হলো নেগান ম্যাগির হাজবেন্ড গ্লেনকে এমন নিষ্ঠুরভাবে হত্যা করেছিল যা কল্পনার বাইরে। পুরো এই সিরিজটিতে এত নিষ্ঠুরভাবে কেউ কাউকে হত্যা করেনি বা হতে দেখা যায়নি, কেবলমাত্র নেগানই গ্লেনকে এমন একটা নির্মম মৃত্যু দেয়। আসলে প্রথমে রিক কমিউনিটি নেগানের লোকদের উপর হামলা করে নেগানের লোকদের হত্যা করেছিল, আর এর জবাবেই নেগান রিক কমিউনিটির দুইজন লোক আব্রাহাম আর ম্যাগির হাজবেন্ড গ্লেনকে নেগানের স্পেশাল বেসবল ব্যাট দিয়ে পিটিয়ে পিটিয়ে মাথা একবার মাটির সাথে পিষ্ট করে হত্যা করে। আর এই দুইজনের মধ্যে গ্লেনের মৃত্যুটাই ভয়ানক নির্মম হয়ে থাকে বেশি, কারণ আব্রাহামকে কয়েকবার মাথায় বাড়ি দেওয়ার সাথে সাথেই সে মারা যায়, কিন্তু গ্লেনকে দেখা যায় তার মাথা মাটির সাথে পিষ্ট হওয়ার পরেও তার আঙ্গুল নড়ছিল। মানে তার মৃত্যুটা সাথে সাথে হয়নি আব্রাহামের মতো, অনেক যন্ত্রণার পরেই হয়েছিল। আর এই নির্মমভাবে হত্যাটা নেগান গ্লেনকে মানে ম্যাগির হাজবেন্ডকে তার চোখের সামনেই দিয়েছিল। আর তখন ম্যাগির পেটে ছিল নেগানের বাচ্চা। তারা কিছুদিন আগেই বিয়ে করে একসাথে থাকার অঙ্গীকার করেছিল, আর এই কারণেই ম্যাগির কাছে নেগান হলো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ আর তার সবচেয়ে বড় শত্রু।